সবাইকে স্বাগত। বেশ কিছুদিন গ্যাপের পর ভিডিও নিয়ে বসার মানে গ্যাপটার কারণ হচ্ছে যে গত মাসটা আমেরিকান এম্বাসির জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম, যে আমাদের একটু ডেট ছিল জানুয়ারি ২ তারিখে ২০২৫ সালের। আমাদের ইন্টারভিউ আছে ফ্যামিলি সহ, এটা হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে ফ্যামিলি সহকারে আমরা ট্রাভেল করি বা করার মধ্যে থাকার চেষ্টা করি। তো ২ তারিখে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে হচ্ছে ইউএস এম্বাসি ঢাকা ২ তারিখ থেকে নতুন কিছু রুলস জারি করেছিল। তো এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে আসলে নতুন রুলস বা তাদের নতুন কোনো ভাবনা আমাদের উপর দিয়ে প্রতিফলিত হয় কিনা। যাই হোক, ইউএস এম্বাসিতে আমাদের কি কোশ্চেন করেছিল, মূলত এই ভিডিওটাই বানানোর ভাবনা থেকে করা ভিডিওটা। এম্বাসিতে আমাদের সময় ছিল ১২টায়। আরেকটা কথা বলি, আমাদের এটা শিডিউলটা অটো শিডিউল রিশিডিউল হয়ে গেছিলো। আমাদের সকাল ৮টায় ছিল, সেটা কেন জানি দুপুর ১২টায় দেওয়া হয় এবং কনফার্ম করার কথা বলে মেইলে। যাই হোক, আমাদের জন্য আরও ভালো হলো যে শীতের সকাল ১২টা ৮টায় যাওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, বাচ্চা সহ বেবি, ৩ বছরের বেবি, ওয়াইফ। তো ১২টা হতে আমরা বেশ খুশি হলাম। তো আমরা একেবারে কাটায় ১২টায় না, ১২:৩০। তো আমরা একেবারে কাটায় ১২টা ১৫ মিনিটে পৌঁছাই। ১৫ মিনিট আগে ঢোকার কথা বলা হয় ওকে। গিয়ে যাই হোক আমরা ভিতরে যাই, কিছু ফর্মালিটিস আছে, এটা নিয়ে আমি হয়তো ভিডিও বানাবো। আমাদের সঙ্গে যা ঘটেছিল সেগুলোই তুলে ধরবো। তো এখন কোশ্চেন অ্যান্সারের কথাটা বলি। আমাদের দেশে অ্যাম্বাসি এক ধরনের ভীতি রয়েছে। ওই জায়গা থেকেই এই কোশ্চেন অ্যান্সারের বিষয়টা হচ্ছে। আমাদের ৪টি কোশ্চেন করা হয়েছিল। ভিতরে গেলাম, ফর্মালিটিস পালন করলাম। আমাদের লাইনের সামনে ৩ জন ছিলেন এবং আমাদের পাশের লাইনে আরও ৩-৪ জন বা তার বেশি ছিলেন। ঘটনা হচ্ছে যে ওখানে যারা ছিলেন একজন ছাড়া কাউকেই ভিসা দেয়নি। আমার সামনে বা সাইড লাইনে ২ লাইন করে তারা দেখছিল, ইন্টারভিউ নিচ্ছিলেন। একজন যিনি ইন্টারভিউতে মানে ইয়েস কার্ড পেয়েছেন, তিনি বয়স্ক মহিলা, সেটা আমি পরে বলছি। আমাদের কোশ্চেন অ্যান্সারে আসি, যে ওনাকে জিজ্ঞেস করলো কেন যাবেন, উনি বলছেন ভ্যাকেশনে যাব। তারপরে কি করেন জিজ্ঞেস করছে, আর আপনার মান্থলি ইনকাম কত। যেমনি উনি বলছেন মান্থলি ইনকাম, সঙ্গে বলেছে যে ভিসা দেওয়া সম্ভব হচ্ছে। উনি বলেছিল ওনার স্যালারি ২ লাখ এবং বিজনেস থেকেও উনি পায় ২ লাখ। স্বাভাবিক ব্যাপার, এটা এত সুন্দরভাবে কিভাবে ইনকাম করা সম্ভব। যাই হোক, কোনো একটা কারণে ওনারা ইয়ে করে এবং ওনাকে আরেকটা কোশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে যে চায়না গিয়েছেন, কোথায় গিয়েছিল ওটা, চায়না গিয়েছেন কিনা। তো উনি হ্যাঁ বলেছে। এখন ২টি কারণ হতে পারে, স্যালারির কথা শুনে অথবা চায়না উনি গিয়েছে, এইরকম হতে পারে এরকম কিছু। আমি সামনে গেলাম, ইয়াং মহিলা এবং একবার পিওর আমেরিকান তাকে মনে হলো। তার হাতে ট্যাটু আছে এবং সে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে চুল ঠিক করে আমাদের সামনে। আমি প্রথমে শুরু করলাম যে শুভ অপরাহ্ন বা শুভ দুপুর বলেছিলাম বোধহয়। উনি হেসে তাকে তারপরে বললো যে কেন যাবেন, সরাসরি এটা আমাকে জিজ্ঞেস করলো আমেরিকা কেন যাবেন। তো আমি একটু গুছিয়ে খুব দ্রুত এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, যে আমরা আসলে বিয়ের পর, করোনার পর আমরা পৃথিবীর বিভিন্ন আইকনিক প্লেসগুলোতে যাওয়ার চেষ্টা করি। তো আমরা ইতিমধ্যে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলোতে যাওয়া হয়েছে। তো আমেরিকাতে অনেক আইকনিক ল্যান্ডমার্ক রয়েছে, বিউটিফুল আমেরিকা। আপনি যদি আমাদেরকে ভিসা দেন তাহলে আমাদের সেই বিউটিফুল আমেরিকার একটি অংশ ফ্লোরিডা থেকে ঘুরে আসতে চাই। ওখানে আমাদের ফ্রেন্ড থাকে, সে ইনভাইট করেছে। এইটুকুই, এর বেশি কিছু বলি নাই, কিন্তু আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ঘোরাঘুরি করি। তো উনি তাকিয়ে বলল যে এর আগে কোথায় গিয়েছেন। বলার পরেই উনি আবার বলছেন যে আপনি তো মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর গিয়েছেন। দুবাই বলেনি, ইউএই বলেছে। ইউএই গিয়েছেন, আর কোথায় গিয়েছেন, চায়না বা ইন্ডিয়া। তো আমার সামনে যে ভদ্রলোক ছিল ওনাকে তো একবার নগদে রিজেক্ট করে দিল, উনি চায়না গিয়েছেন। তো আমি চায়না যাই নাই। আমি বলছি না আমি চায়না যাইনি, আমরা ইন্ডিয়াতে গিয়েছি। ওকে ফাইন। এর মধ্যে আমার ছেলে, আমার কোলে ধি, সে গিয়েই প্রথমে কিন্তু ও বলেছে হ্যালো। তো ও আবার কনসুল অফিসার রেসপন্স করেছে, হ্যালো বলেছে। ধি আমার কোল থেকে নেমে সে একে বিভিন্ন রাইম বলছে, ওর যখন যেটা হচ্ছে ড্যাডি ফিঙ্গার, মামি ফিঙ্গার। ওই ভদ্র মহিলা এই রাইমগুলো আবার রেসপন্স করছে। ও যখন ভুল করছে বা একটু টুইস্ট জাতীয় বলছে, তখন ও আবার হেসে ফেলছে। তো যাই হোক, খুব হাসি খুশির মধ্যে ইন্টারভিউ চলছে। আরেকটা জিজ্ঞেস করলো যে আমেরিকায় কেউ আছে কিনা রিলেটিভ। তো আমি বললাম যে না, আমাদের রিলেটিভ নেই। আমি DS-160 ফর্মে কিন্তু এইভাবেই দিয়েছি, রিলেটিভ নেই। ওকে ফাইন। উনি হেসে কিছু চেক আপ করছে, চেক করছে কাগজপত্র যেমন DS-160 ফর্মে। এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার মান্থলি ইনকাম কত। তো আমি বললাম দেখুন, আমি তো বিজনেস এবং
জব রয়েছে, আমার ইনকামটা দুইটা মিলিয়ে একটা ফিগার আমি বললাম, মানে এটা রাউন্ড ফিগারই বলেছি, ধরেন 2, 3, 4, 5 লাখ যাই হোক এটা বলেছি। এবং আমি সঙ্গে বলেছি দেখুন আমি বিজনেস খাটতে আবার কয়েকটা জায়গা থেকে আসি, যেরকম আমি প্রপার্টিস থেকে কিছু রেন্ট পাই, আমাদের পুকুর রয়েছে, যেগুলো আমবাগান, আমাদের আমবাগানের যে সেলগুলো হয়, আমি সংক্ষেপে এটা বললাম। বলার পর উনি তখনও কিন্তু ওই রাইম রেসপন্স করছে এবং হাসছে, আস্তে আস্তে পাসপোর্ট গুছিয়ে বলল সরি,